ইচ্ছে ছিল শাশুড়িদের আবার প্রেগনেন্ট অবস্থায় দেখতে। তাদের সময় নাকি কাজ করতে করতে বাচ্চা হয়ে যেত, কেউ তো কোনো কিছু বুঝতেই পারতো না। আর এখন কত কি লাগে, সিজার লাগে, বাচ্চা পেটে আসলে রেস্টের প্রয়োজন হয়, এগুলোই তো শুনতে হয় আমাদের। তাদের সময় নাকি তাদের বাচ্চা কাচ্চা একবার দুধ খেয়ে 4-5 ঘন্টা ঘুমাতো। এই 4-5 ঘন্টার মধ্যে তারা বাড়ির সব কাজ করে শেষ করে ফেলতো। এখন এই শাশুড়ি গুলাকে কিভাবে বোঝাই? তাদের সময় আর এখনকার সময় এক না। আল্লাহ, তুমি সব শাশুড়ি গুলাকে প্রেগনেন্ট করে দাও যারা ছেলের বউদেরকে কথা শোনায়। তাহলেই তারা বুঝবে সিজার করার পর কত কষ্ট লাগে। আর যখন দেখবে বাচ্চা দুধ খাওয়ার পর 20 মিনিট না যেতেই আবার উঠে পড়ে, কোল ছাড়া তারা বিছানায় ঘুমাতেই চায় না, তখন তারা বুঝবে এখনকার মায়েদের কত জ্বালা। ওই 25-26 বছর আগে বিছানায় শোয়ায় শোয়ায় এর ওর কোলে দিয়ে দিয়ে বাচ্চা পেলেছে, তো তাই টের পায় না। ছেলের বউকে কথা শোনানোর সময় ঠিকই শোনানো যায়, আসলে এগুলোকে হাজার বোঝালেও বুঝবে না। তাই তো বলি, আল্লাহ শাশুড়ি গুলাকে প্রেগনেন্ট করে দাও, বুড়া বয়সে বাচ্চা হলে